নমস্কার বন্ধুরা, আজকের আমি একটু অন্য রকম, প্রতিদিন মাছ মাংস না খেয়ে আজকের একদম একদম অন্যরকম। এতে পালং শাক আছে, কুলেখাড়া শাক আছে, ফুলকপি আছে, ডাল আছে, আলু আছে, টমেটো দিয়ে সব কিছু মাখা দিয়ে আর ভাত খাবো। প্রতিদিন মাছ মাংস আর ভালো লাগছে না, তাই ভাত নিয়ে বসে পড়েছি। মায়ের নাম করে খেয়ে নেব। আর মাছ মাংস আর খেতে ইচ্ছা করছে না, কদিন ধরে এত মাছ মাংস খেয়েছি তো আজকে একটু নিরামিষ। নানান রকমের শীতের সবজি, একটু শিমও আছে তাতে। আজ মাছের কাটা টাটা নেই, মাংসের নেই, পট করে ভাত হয়ে যায়। ছেলে বাবার আলাদা রান্না করে দিয়েছি, আমার জন্য শুধু এটা। ফুলকপির পকোড়া করেছি, মাছ ভাজা করেছি, ওদের জন্য করে দিয়েছি। এই যে শর্ট করেছি, শর্টে ওগুলো পাওয়া যাবে। ছেলে এসে একটু রেগে যাবে, কেননা ফ্রিজে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ রান্না করিনি, কাল করবো। সব সময় ভালো মন্দের চেয়ে একটু খারাপ এগুলোই বেশি ভালো। গাছ দিয়ে আজকে একটা আগে কাঁচকলা পেরেছি, সারা পাড়ার লোককে একটা বালতিতে ভর্তি করেছে। কারুকে 4টে, কারুকে 6টা, কারুকে 3টে করে পাড়ায় 14টা বাড়ি আছে, সবাইকে দিয়েছি। দিয়ে ঘরে তুলে নিয়ে আর যে কটা আছে অল্প কটা নিয়ে এসে রেখে আর খেতে বসলাম। তাড়াতাড়ি খাওয়া যাবে। এত দেরি হয়ে গেছে, চুলও আর ছানিনি, খেতে বসে গেছে। কলা গাছটা কি বড় হয়েছিল, খুব বড়। ওই জন্য
পারতে খুব কষ্ট হয়েছে। আমি আর তন্ময় পাশে দুজন মিলে পেরেছি, আমি তো সেরকম পারি না। তারপরে পাশে আরও সবাই এসে হেল্প করেছে। আমার কাছে কিছু হলেই সারা পাড়ার লোক জানে, সবাই কম বেশি পাবে। এক কাজি কলা খাওয়া সম্ভব? সবাইকে দুটো দিলাম, সবাই খেলো, আনন্দও পেলো। এখনও কাজের দিদিকে দিইনি, তারপরে ছেলের বন্ধুদের দিইনি। সবে 14টা বাড়ি হয়েছে। একদিন পান্তা খাবো। আমার পান্তা খেতে হেবি ভালো লাগে, কিন্তু খেলে সহ্য হয়ে পারি না, তাও খাবো। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না, এরম খেতে ভালোবাসেন, আমাকে জানাবেন। আমার মতো কজন মাছ মাংস ছেড়ে এখন নিরামিষ খেতে ভালোবাসছেন তারা জানাবেন। আর যদি আমাকে যারা চেনে তারা বলবে তুই সব মিথ্যে কথা বলছিস। আমি ভীষণ মাংস খেতে ভালোবাসি, ডেলি মাংস খেতে পারি, কিন্তু রিসেন্ট করে আর ভালো লাগছে না, ওই জন্যই নিরামিষ খাচ্ছি। তা যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা।